বিসমিল্লাহির রহমানুর রহিম। 26শে মার্চ 2025 বাংলাদেশে 71 এবং 24 নিয়ে একটা তর্ক চলছে। আজকে দেখলাম উপদেষ্টা সজীব মোহাম্মদ ভূঁইয়াকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করলো 71 এবং 24 নিয়ে। তিনি সুন্দর একটা উত্তর দিলেন যে এটা কি কোনো কুচ্ছেন হলো। আসলে আমাদের বাংলাদেশের সাংবাদিকরাও খুশি খুশি এমন সব প্রশ্ন করে যেটাতে সাধারণ মানুষও বিব্রতবোধ করে। আবার মিয়া গোলাম পরোয়ার, জামাতের সম্ভবত জেনারেল সেক্রেটারি, তিনি বললেন যে 71 সালে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, 24 স্বাধীনতা। এই যে কথাগুলো আমরা বলছি, আসলে আমরা নিজেরাই নিজেদেরকে বিতর্কের মধ্যে নিয়ে যাচ্ছি। ভাই, 71 71, 24 24। তবে হ্যাঁ, 71 এবং 24-এর মধ্যে একটা মিল আছে। এই 71 এবং 24-এর মধ্যে মিলটা হলো 71 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা পেশার প্রত্যেকটা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত সবাই অংশগ্রহণ করেছে। ঠিক আবার 24 সালের যে আন্দোলন, গণ আন্দোলন, সেখানেও কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত সবাই অংশগ্রহণ করেছে। এখন প্রশ্ন হলো, 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর 24 সালে আমরা নিজেদের মধ্যে যারা ফ্যাসিস্ট ছিল, আমাদের মধ্যে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম আমাদেরকে শাসন করার জন্য, তারা ক্ষমতায় গিয়ে জোর করে, বা তারা নিজেরা ক্ষমতায় জোর করে গিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে ফ্যাসিবাদে যে আচরণটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। 71 সালে পাকিস্তান বাহিনী ফ্যাসিবাদী আচরণ করেছে, আর 24 সালে আমাদের নিজেদের আত্মীয় স্বজন, আমাদের নিজেদের ভাই ব্রাদার যারা ক্ষমতায় ছিল, তারা যে ফ্যাসিবাদী আচরণ করেছে, সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। এখন আওয়ামী লীগের এখানে ভূমিকাটা কি? আওয়ামী লীগ 71 সালকে নিজেদের একক সম্পদ মনে করে। তারা মনে করে 71 একমাত্র তাদেরই পাওনা। যদিও ইতিহাস বলে যে আওয়ামী লীগের একবার সর্বশেষ 5ই অগস্ট পালিয়ে যাওয়া পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যত নেতা আছে, ইভেন যত সংসদ সদস্য আছে, যত মন্ত্রী আছে, আপনি ইতিহাস নেন, মুক্তিযুদ্ধে এদের কোনো অবদান পাবেন না, বেশিরভাগের পাবেন না আপনি। এরা হয় কেউ পালিয়েছিল, না হয় এরা একটা সার্টিফিকেট জোগাড় করেছে। হ্যাঁ, তবে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের বয়স্ক অনেকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, কিন্তু নেতার মধ্যে আপনি এটা পাবেন না। কিন্তু আওয়ামী লীগ বারবার 71 সনকে তাদের নিজেদের সম্পদ মনে করে, এবং আওয়ামী লীগ এত একপ্রকার হয়ে যায় যে তারা 71 সালের পুরো কৃতিত্ব নিজেদের মধ্যে নিতে চায়, 71 সালকে নিজেদের পকেটে ঢুকাতে চায়, কানা করিও তারা অন্য কাউকে তারা ভাগ দিতে চায় না। এই যে এই ফ্যাসিবাদী আচরণ আওয়ামী লীগের, এটা এসে 24 সালে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী আচরণের মধ্যে প্যারেক ঢুকিয়ে দিয়েছে দেশের ছাত্র জনতা, প্যারেক ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে 24-এ যে গণ অভ্যুত্থান, যে গণ আন্দোলন, যে জনগণের আন্দোলন হয়েছে, এই আন্দোলনের একটা সুবিধা হয়েছে, এই আন্দোলন বলে দিয়েছে না, এই 71 শুধুমাত্র আওয়ামী লীগের নয়, এই 71 বাংলাদেশের সকল জনগণের, যারা 71-এর চেতনা ধারণ করে, যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেছিল, যারা এই বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীন বাংলাদেশে ভালোবাসে, এই 71 এখন সকলের। 24-এ সেটা সকলের হয়ে গেছে। তার আগ পর্যন্ত আওয়ামী লীগ যতবারই ক্ষমতা ছিল, তারা 71-কে নিজেদের সম্পদ মনে করেছে। এই আমি 71 এবং 24-এর মধ্যে পার্থক্য দেখি। ধন্যবাদ সবাইকে।